বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। গত 3 দিনে কি ঘটছে দেশে? গতকালকে কি হলো? বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগে সব সরকার হয়ে গেল। তার 2 দিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল। আগুন নিভানো হলো, তদন্ত কমিটি করা হলো, যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে, কিন্তু আমরা তো শেষ হয়ে গেল। আমরা যারা খুদে ব্যবসা করি, যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায়, গতকালকে আগুন লাগার পর আমি উত্তরায় ছিলাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, 16 বছর আমি গার্মেন্টস সেক্টরে একজন খুদে ব্যবসায়ী, কোনোদিন ব্যবসা করতে পারি নাই। যখন আল্লাহ পাক তৌফিক দিয়েছে, জুলাই আগস্টের এই বিপ্লবের পর 16 বছরের তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্ব দিয়েছি, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি, তাহলে মুগ্ধ, খোকন, ওয়াসিম, শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী, সদ্দি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আয়নাঘর তৈরি করে, যারা ডিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ে 2-1টা কথা না বললে, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর 10 বছর আমি কারাগারে ছিলাম, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ